গীতশ্রী হেসেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপি ধোকার ডালনা। কিভাবে আপনারা বাড়িতেই হোমমেড ধোকা বানিয়ে সেটা দিয়ে ডালনা বানাবেন কোনো রকম ঝামেলা ছাড়াই, আসুন দেখে নিন আজকের রেসিপি। প্রথমেই আমি ছোলার ডালটাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা 3-4 ঘন্টাও নর্মাল জলে ভিজিয়ে রাখতে পারেন। এবার জল ছেঁকে সেটা আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। ঝালের জন্য দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা, 1/4 চামচ নুন, 1 ইঞ্চি আদাকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। 1 কাপ পরিমাণ জল। জলের পরিমাণটা অল্প দিতে হবে। এবার এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। পেস্টের টেক্সচারটা হয়েছে ঠিক এরকম, না পাতলা না মোটা। এটা আপনারা শিলেও বেটে নিতে পারেন। অন্যদিকে ডালনার জন্য একটা পেস্ট বানাবো। তার জন্য প্রথমেই 2 চামচ পোস্ত আর 5টা কাজু দিয়ে সেটা একটু জল দিয়ে মিনিট 10 ভিজিয়ে রাখবো। তারপর সেটা আমি পেস্ট বানিয়ে নেব। এইভাবে জল দিয়ে ভিজিয়ে রাখলে পেস্টটা খুবই স্মুথ হবে। অন্যদিকে একটা কড়াইতে 4 চামচ সর্ষের তেল দিয়ে খুন্তির সাহায্যে তেলটা গোটা কড়াইয়ের মধ্যে ছড়িয়ে নেব। তেলটা যখনই একটু গরম হয়ে যাবে ফোড়ন হিসাবে দিয়ে দেব 1 চামচ গোটা মৌরি। খুন্তি দিয়ে একটু নেড়ে নেব। 10 সেকেন্ড পর তার মধ্যে আবারও ফোড়ন হিসাবে দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে আর 1/2 চামচ হিং। হিং দিলে যে কোনো নিরামিষ রান্নার স্বাদ অনেক মাত্রায় বেড়ে যায়। এবার আগে থেকে বেটে রাখা ছোলার ডালের পেস্টটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে খুন্তি দিয়ে ঘন ঘন নাড়তে থাকবো, না হলে নিচেই লেগে যেতে পারে। এবার মিক্সিতে সামান্য একটু জল দিয়ে লেগে থাকা মশলাটাও ধুয়ে দিয়ে দেব। কালারের জন্য দিয়ে দেব 1/2 চামচ হলুদ। খুন্তির সাহায্যে খুব ভালো করে এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে যায় আর ডালের মধ্যে কাঁচা ভাবটা না থাকে। খুন্তি দিয়ে নাড়তে নাড়তে যখনই দেখবেন সম্পূর্ণভাবে উঠে যাচ্ছে, তলায় আর লেগে থাকছে না, তখনই বুঝবেন এটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। অন্যদিকে একটা থালাতে 1 চামচ সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে থালার মধ্যে বুলিয়ে নেব, যাতে যখন আমি ধোকা বানাবো প্রত্যেকটা ধোকা পারফেক্টলি উঠে যায়, নিচেই লেগে না থাকে। এবার থালার মধ্যে ওই ধোকার জন্য যে ডালের পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। সামান্য একটু ঠান্ডা হলে বা গরমটা সহ্য করা যায় সেরকম অবস্থায় হাত বা স্প্যাচুলার সাহায্যে একটা রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। সামান্য একটু ঠিক থাকে সেটাও খেয়াল রাখতে হবে। এবার 10 মিনিট একটু রেস্টে রেখে দেব। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে ধোকাটাকে আমি চৌকো আকারে কেটে নেওয়ার জন্য একটা ছুরির সাহায্যে প্রথমে লম্বালম্বি এবং তারপর আড়াআড়িভাবে পিস করে নেব। প্রত্যেকটা পিস হয়ে যাওয়ার পর স্প্যাচুলার সাহায্যে একটা থেকে আরেকটাকে আলাদা করে নেব। দেখুন নিচে একটুও লেগে যায়নি। এবার সেগুলোকে আমি ভেজে নেওয়ার জন্য 1 কাপ সর্ষের তেল মানে 50 গ্রাম সর্ষের তেল গরম করে তাতে একে একে বানিয়ে রাখা ধোকাগুলো দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে, না হলে ওপর থেকে কালার চলে এলেও ভিতরে কাঁচা থেকে যাবে। 1 থেকে 1.5 মিনিট পর স্প্যাচুলার সাহায্যে খুব সাবধানে সেগুলোকে আমি উল্টে নেব। আবারও 1.5 মিনিট মিডিয়াম ফ্লেমে অপর পিঠটা আমি ভেজে নেব। 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট উল্টে খুব ভালো করে ভেজে নিলেই সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে। তখন সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। একইভাবে ব্যাচ ওয়াইজ আমি প্রত্যেকটা ধোকাকে ভেজে তুলে নেব। ধোকাগুলো ভাজা হয়ে গেলে অন্যদিকে একটা কড়াইতে 4 চামচ সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলেই ফোড়ন হিসাবে দিয়ে দেব একটা গোটা তেজপাতা, 2 শুকনো লঙ্কা মাঝ বরাবর চিড়ে, দিয়ে দেব 4টে এলাচ, 4-5টা লবঙ্গ, 1 টুকরো দারচিনি আর 1 চামচ গোটা জিরে। এবার খুন্তি দিয়ে খুব ভালো করে ফোড়নটা 10 সেকেন্ড একটু নেড়ে নিলেই খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে। তখনই 2 চামচ আদা বাটা দিয়ে আবারও খুন্তির সাহায্যে একটু নেড়ে কালারের জন্য দিয়ে দেব 1 চামচ
হলুদ গুঁড়ো আর 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মশলাটা একটু নেড়ে নেব, যাতে ধরে না যায়। তার জন্য হাফ কাপ জল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রাখবো। কষতে কষতে যখনই একটা এক্সট্রা অয়েল বেরিয়ে আসবে, আগে থেকে বেটে রাখা 2 মাঝারি সাইজের টমেটোর পেস্টও দিয়ে দেব। খুব ভালো করে মশলার সাথে টমেটোর পেস্টটাকে আমি মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রেখে দেব। টমেটোটা যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে কষে নেব। দিয়ে দেব 1 চামচ নুন। নুনটাও খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তারপর আগে থেকে বেটে রাখা কাজু আর পোস্তর যে পেস্ট, সেটা দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। যেহেতু কাজু দেওয়া আছে তাই সহজেই লেগে যেতে পারে, তার জন্য আমাকে এটাকে কন্টিনিউ নেড়ে নিতে হবে। খুব ভালো করে সমস্ত মশলাটা মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব, কারণ গ্রেভিটা একটু সেমি গ্রেভি হবে, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। জলটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে 2 মিনিট রেখে দিলেই যখন ঝোলটা একটু ফুটে উঠবে, টমেটোর টক ভাবটা ব্যালেন্স করবার জন্য দিয়ে দেব 1 চামচ চিনি। খুব ভালো করে চিনিটা মিশিয়ে নেব। ঝালের জন্য দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা লম্বা করে চিড়ে। এবার 1 চামচ গাওয়া ঘি দেব। যে কোনো নিরামিষ রান্নায় 1 চামচ ঘি দিলে দেখবেন রান্নার স্বাদটা অনেক মাত্রায় বেড়ে যায়। খুব ভালো করে মশলার সাথে ঘিটাকে মিশিয়ে নেব। দিয়ে দেব 1 চামচ গরম মশলা। ঘি বা গরম মশলা প্রথমে দেওয়ার কারণ একটাই, যেহেতু ধোকাটা নরম, তাই ধোকা দেওয়ার পর যদি ঘি আর গরম মশলা দিয়ে সেটা মেশানো হয় তখন ধোকাগুলো ভেঙে যেতে পারে। সেই কারণেই সামান্য একটু জল দিয়ে যখন গ্রেভিটা ফুটে উঠবে, তার মধ্যে আগে থেকে ভেজে রাখা ধোকাগুলো আমি এক এক করে দিয়ে দেব। মিনিট 2 একদম লো ফ্লেমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে ধোকার ডালনা। এটা একদম নিরামিষ রেসিপি। যে কোনো নিরামিষ দিনে লুচি, পরোটা বা নান সব কিছুর সাথেই আপনারা এটা ট্রাই করতে পারেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে বা দেখে উপকৃত হন, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক, কমেন্ট বা শেয়ার আমাকে মোটিভেট করবে নিত্য নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসার জন্য। আর চ্যানেলে যদি নতুন সদস্য হন তাহলে প্লিজ সাবস্ক্রাইবের অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন সব নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে গীতশ্রী হেসেলে নতুন রেসিপি নিয়ে, নতুন এপিসোডে। নমস্কার।